আজকের আমি আপনাদের সাথে পারফেক্ট পোয়া পিঠে বা গুড় পিঠে বলতে পারেন, এরকম একটা পারফেক্ট পিঠে রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখুন একদম ফুলকো ফুলকো, একদম এটা ভাঙবে না, ফাটবে না, কিছুই হবে না এবং কড়ার গায়ে লেগেও যাবে না। এবং নতুন টিপস আমি আপনাদের সাথে ব্যবহার করব। আর দেখুন এরকমই হবে পিঠেগুলো, একদম একই সাইজের। তো এটা কিন্তু একদম বলের মতন ফুলে যাবে এই পিঠেগুলো। দেখুন কী দারুণ হয়েছে, একদম বলের মতন ফুলে, ভেতরটা কতটাই ফাঁকা ফাঁপা। দেখুন এরকম পিঠে রেসিপি আমি শেয়ার করব। তা চলুন আপনারা দেখুন, আমার সাথে থাকুন। আর নতুন বন্ধু যদি এসে থাকেন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তা চলুন শুরু করি, কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে একটা মিক্সিং বল নিয়েছি, বলের মধ্যে কিন্তু একই বাটি নিতে হবে, একটাই বাটি মাপে এখানে এক বাটি আমি দিলাম চালের গুঁড়ি। আপনারা সিদ্ধ চাল, আতপ চাল যেটা দিতে পারেন, দেবো এক বাটি ময়দা, সেম একদম, আর কোনো কম বেশি না। আর দিয়ে দেবো এখানে যে বাটি মেপে আমি ময়দা চালের গুঁড়ো নিয়েছি, সেই বাটি 4 ভাগের 1 ভাগ দেবো সুজি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে একটা 10 টাকা দামের গুঁড়ো দুধ। এখানে 10 টাকা দামের একটা গুঁড়ো দুধ আমি এখানে দিচ্ছি। এই মাপগুলো কিন্তু ঠিক রাখতে হবে, মাপ না ঠিক হলে কিন্তু পিঠেগুলো নষ্ট হয়ে যাবে। আর দেব ওই বাটির 1 বাটি গুড় দেব। আমি এখানে খেজুরের গুড় দিয়েছি, আপনারা এরকম খেজুরের গুড় দেবেন, তাহলে খেতে কিন্তু অনেকটা টেস্টফুল হবে। গুড় দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব আমি অল্প করে একটু লবণ দিয়ে দেবো স্বাদের জন্য। যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। আর আপনারা এখানে মৌরিও দিতে পারেন বা এলাচের গুঁড়োও দিতে পারেন। আমি মৌরি দিচ্ছি, মৌরিটা যখন গালে একটা করে পড়ে খাওয়ার সময় কিন্তু দারুণ একটা লাগে খেতে। তো এখন আমি সবগুলো একসাথে উপকরণগুলো এই হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখালে কী হবে, তাহলে ডেলা ভাবটা কিন্তু একদম থাকবে না। তো এইভাবে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর যখন এরকম অনেকটা টাইট হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব উষ্ণ গরম দুধ, বা আপনারা দুধের পরিবর্তে গরম জল দিতে পারেন। দুধটা দিলে কিন্তু বেশি খেতে ভালো লাগে। তো আমি উষ্ণ গরম দুধ দিচ্ছি এখানে, যেহেতু এখানে সুজি আছে আর চালের গুঁড়ি আছে। গরম দুধ দিলে কী হবে, ওগুলো অনেকটা সফট হবে। এবং যেমন আমরা ভাত রান্না করার পরে যে একটা শক্ত ভাবটা থাকে না, সেটাই এরকম গরম জল বা দুধ দিলে হবে। তাহলে ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হবে। সবসময় গরম দুধ বা গরম জল দেওয়ার চেষ্টা করবেন আপনারা, তাহলে পিঠেটা যখন ভাজবেন তখন কিন্তু ছেড়ে যাবে না। দেখুন ডোটা ঠিক এইরকমই হবে। এইভাবে কিন্তু আমি পুরোটাই মাখিয়ে নিলাম। আর আমি এটা এখন রেস্টে রাখবো, প্রায় 20 মিনিটের মতন রাখতে হবে বন্ধুরা। ম্যাক্সিমাম 20 মিনিট এটা রাখলে ডোটা একদম পারফেক্ট হবে। একটু এরকম রেখেছি, যখন 20 মিনিট পরে ফিরে আসবো তখন আপনাদের দেখাবো যে ডোটা কীরকম হয়েছে। এইভাবে আমি এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তা 20 মিনিট পরে ফিরে এলাম, দেখুন ডোটা কতটা টাইট হয়ে গেছে আর একদম পারফেক্ট হয়ে গেছে। তো ডোটা সবসময় এরকমই পারফেক্ট বানাতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো পারফেক্ট হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে। তা চলুন এখন শুরু করি পিঠেগুলো। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে অলরেডি তেল দিয়েছি। আর একটা এরকম ছোট বাটি নিয়েছি, বাটিটা গরম তেলের মধ্যে আমি দিয়ে বেশ কিছুক্ষণ হিট করে নেব। আপনারা এই বাটি দিয়ে যদি পিঠে বানান, দেখবেন পিঠের সাইজগুলো কিন্তু একই হবে, তাহলে ছোট বড় হবে না, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমি তেল থেকে এখন বাটিটা তুলে নিলাম, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আপনারা চাইলে একটু বেশি করে তেল দিতে পারেন, আমি একটু কম তেল দিয়েছি কড়াতে। আর এই ব্যাটারটা এরকম বাটির মধ্যে জাস্ট 1 হাতা করে দেব। 1 হাতা করে দিয়ে আমি এই বাটিটা এখন তেলের মধ্যে এরকম ছেড়ে দেব। দেখুন এরকম তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে আমি বাটিটা জাস্ট একটু নাড়াচাড়া করব। আর দেখুন পিঠেগুলো কি দারুণ ফুলে যাবে, একদম বাটি থেকে ছেড়ে উপরে ভেসে উঠবে। আমি আগেও বলেছি বন্ধুরা, তেলটা আমি একটু কম দিয়েছি, তেল যত বেশি দেবেন তত কিন্তু ভালো হবে। পিঠেগুলো অলরেডি বাটি থেকে ছেড়ে উপরে ভেসে উঠবে। যেহেতু তেলটা কম দিয়েছি আমি, তাই আমাকে বাটি থেকে বার করে নিতে হচ্ছে পিঠেটা এইভাবে। নাহলে যদি তেল বেশি দেন তাহলে বাটি থেকে পিঠেগুলো বাইরে বেরিয়ে আসবে। দেখুন কি দারুণ অলরেডি লাল লাল হয়ে যাচ্ছে আর ফুলে একদম বলের মতন হচ্ছে। তো এইভাবে আমি লাল লাল করে ভেজে তুলে নেব সব পিঠেগুলো।
আপনারা কিন্তু এইভাবে পিঠে বানাতে পারেন, তাহলে কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার, ধরে যাওয়ার ভয় থাকবে না, আর ভেঙে যাওয়ারও ভয় থাকবে না। দেখুন কি দারুণ পিঠেগুলো। এইভাবে আমি সব পিঠেগুলো ভাজবো। আরও দেখুন এইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি পিঠেগুলো একদম বলের আকারে। তো আরও একটা আমি পিঠে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখুন এইভাবে আপনারা বাড়িতেও পিঠে বানাতে পারেন। দেখুন আরও এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আবার তেলের মধ্যে ছেড়ে দিলাম বাটিটা, একদম ঝামেলা ছাড়াই। খুব সহজে এইভাবে আপনারা বাড়িতে কিন্তু বানাতে পারেন পিঠেগুলো। দেখুন বাটিটা একটু জাস্ট নাড়াচাড়া করবেন, দেখবেন অলরেডি বাটি থেকে পিঠেগুলো উপরে ভেসে উঠবে। অলরেডি বাটি থেকে দেখুন ছেড়ে যাবে পিঠেগুলো এইভাবে একটু নাড়াচাড়া করলে। আর বাটিটা যখন আপনারা তেলের মধ্যে দেবেন একটু হিট করে নেবেন, নাহলে কিন্তু বাটির গায়ে লেগে যাবে। বাটিটা যত হিট হবে পিঠেগুলো তত তাড়াতাড়ি বাটি থেকে ছেড়ে উপরে উঠে ভেসে উঠবে। দেখুন আবারও এইভাবে একটা পিঠে সব বানিয়ে নিলাম আমি এইভাবে। আপনারা কিন্তু এইভাবে বানাবেন। দেখুন পিঠেগুলো ভেঙে যাচ্ছে না, ফেটে যাচ্ছে না, কিছুই হচ্ছে না। তেল কম, আমি এই বাটিটা উপরে তুলে রাখছি। দেখুন এইভাবে আমি সব পিঠেগুলো কিন্তু ভেজে নেব। আপনারা এইভাবে ভাজবেন, আর এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন কি দারুণ দারুণ লাগছে পিঠেগুলো। আমি সব ভেজে নিচ্ছি এইভাবে। তো চলুন, কি দারুণ হয়েছে পিঠেগুলো। আর আমি আপনাদের সাথে একটা কেটে বা ভেঙে আমি আপনাদের দেখাবো যে কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো। আর যদি একটুও ভালো লেগে থাকে বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নতুন নতুন রেসিপি পেতে। তাহলে আজকের মতন বিদায় নেব, আর একটা ভেঙে বা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন ভেতরটা কত ফাঁপা, কত কী দারুণ। তাহলে আপনারাও ট্রাই করবেন এইভাবে। আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন, আমি সাথে আছি।